জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ। বন্ধুরা, আজ 22শে আষাঢ় 7ই জুলাই শুভ রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অভিনন্দন। শাস্ত্রমতে আজকের এই দিন অত্যন্ত শুভ একটি দিন, বলতে পারেন এই মাসের সর্বশ্রেষ্ঠ দিন আজকের দিনটি। আজকের দিনে মিষ্টি, ফল, এই সবজি খাদ্য হিসেবে গ্রহণ করবে যে ব্যক্তি, সেই ব্যক্তির জীবনে দুঃখের সীমা অন্তহীন হয়ে পড়ে। সেই ব্যক্তির জীবনে দুঃখ নেমে আসে। সেই ব্যক্তি আজীবন দুঃখ দুর্দশায় জড়িয়ে পড়ে। ঠিক তেমনি স্বয়ং ভগবান জগন্নাথ দেব বলেছেন, আজ এই পূর্ণ রথযাত্রার দিন যে ভক্ত একবার হলেও রথযাত্রার মাহাত্ম্য কথা শ্রবণ করে, সেই ব্যক্তির ভাগ্য ফিরে যাবে, দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে, রথের ওপর অধিষ্ঠিত বামন জগন্নাথকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না। তারই সঙ্গে রথের দড়ি টানাকে অত্যন্ত পুণ্যের কাজ হিসাবে গণ্য করা হয়ে থাকে। প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চেপে মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা ভবনে যান প্রভু শ্রী জগন্নাথ দেব। সঙ্গে যান তার দাদা বলরাম এবং বোন সুভদ্রা। কিন্তু হঠাৎ মাসির বাড়ি বা কেন এত পছন্দ জগন্নাথ দেবের? জগন্নাথ দেব মাসির বাড়ি কেন যায় এই সময়? কেনই বা রথ টান হয় এই সময়? এই সকল প্রশ্নের উত্তর আজ আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই বলবো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। চলুন বন্ধুরা, তাহলে মূল ভিডিওর বিষয়ে যাওয়া যাক। পৌরাণিক যে তথ্য আমরা পাই তাতে বলা হয়েছে, অনেক কাল আগে পূর্ব ভারতে কৌলিঙ্গ নামক এক রাজ্য ছিল, যাকে আমরা বর্তমানে উড়িষ্যা বলে থাকি। সেই সময়ে এই কলিঙ্গের রাজা ছিল ইন্দ্রদম্ন। তিনি ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। তিনি তার নিজ কার্যে গড়ে তুললেন একটি মন্দির, তার নাম শ্রীক্ষেত্র। এখন যাকে আমরা বর্তমানে চিনি জগন্নাথ ধাম হিসাবে। কিন্তু মন্দিরে কোনো বিগ্রহ ছিল না। একদিন এক তেজস্বী সন্ন্যাসী তার রাজসভায় পদার্পণ করলেন। রাজা ইন্দ্রদম্ন পরম যত্নে সেই সন্ন্যাসীর সেবা যত্ন করলেন। সন্ন্যাসী ভারতবর্ষের সমস্ত তীর্থক্ষেত্রের কথা বলে পুরুষোত্তম ক্ষেত্র নীল পর্বতে ভগবান বিষ্ণুর পূজার কথা জানালেন। সেখানে ভগবান বিষ্ণু গুপ্তভাবে সবর জাতিদের দ্বারা নীল মাধব রূপে পূজিত হচ্ছে। ইনি পরমেশ্বর ভগবান বিষ্ণুরই আর এক রূপ। নীল মাধব সাক্ষাৎ মুক্তি প্রদায়ক, তিনি মোক্ষ প্রদান করেন। সন্ন্যাসীর কথা শুনে ভগবান বিষ্ণুর পরম ভক্ত রাজা ইন্দ্রদম্ন ভগবান এই রূপ দর্শনে আকুল হলেন। এরপর রাজা নীলমাধবকে খুঁজতে লোক লস্কর পাঠালেন। কিন্তু নীলমাধবকে পাওয়া কি এতই সহজ? খুঁজে পেলেন না কেউই, সকলেই ফিরে এলেন। কেবলমাত্র ফিরলেন না রাজার পরম বিশ্বস্ত ব্যক্তি বিদ্যাপতি। বিদ্যাপতি শবরদের দেশে এসে শবরদের রাজা বিশ্ববসুর সাথে সাক্ষাৎ করলেন। শবররাজ বিশ্ববসু বিদ্যাপতিকে সাদর অভ্যর্থনা করে অতিথি সেবার জন্য নিজের কন্যা ললিতাকে দায়িত্ব দিলেন। কিছুদিন সেই স্থানে থাকার পর ললিতার সাথে প্রেম হয় বিদ্যাপতির এবং তা শেষ পর্যন্ত বিবাহে পরিণত হয়। বিদ্যাপতি সেই জঙ্গলে সুখে বসবাস করতে লাগলেন। বিদ্যাপতি দেখলেন রোজ সকালে বিশ্ববসু কয়েক ঘন্টার জন্য কোথাও একটা যান। সকালে কোথায় তিনি যান এই প্রশ্ন তিনি তার স্ত্রী ললিতাকে করে জানতে পারেন যে জঙ্গলের মধ্যে একটি গোপন জায়গায়
নীলমাধব পূজা করতে তিনি রোজ সকালে যান। সবর রাজ বিশ্ববসু একথা শুনে উৎসাহিত হয়ে উঠলেন বিশ্ব বসু। নীলমাধবের সন্ধান এতদিনে যেহেতু পাওয়া গিয়েছে, তো এখন আর ছাড়া যাবে না। তিনি তার শ্বশুরমশাই বিশ্ব বসুর কাছে নীলমাধবকে দর্শন করার জন্য অনুরোধ করলেন। বিশ্ব বসু প্রথমে রাজি হননি তার অনুরোধে, অবশেষে মত দিলেন। তবে শর্ত দিলেন যে বিগ্রহ পর্যন্ত চোখ বেঁধে যেতে হবে বিদ্যাপতিকে। বিদ্যাপতি তাতেই রাজি হয়ে গেলেন, কিন্তু বিদ্যাপতি একটি বুদ্ধি করেন। তিনি যখন চোখ বন্ধ অবস্থায় নীলমাধবকে দেখতে চান, সঙ্গে করে কিছু সর্ষে নিয়ে যান। সারা রাস্তায় সেই সর্ষে তিনি ছড়াতে ছড়াতে যান। এই সমস্ত কাজই বিশ্ব বসুর অগোচরে সম্পন্ন করে বিদ্যাপতি। বিদ্যাপতির উদ্দেশ্য ছিল নীলমাধবকে পুরীতে নিয়ে যাওয়ার। এতদিনে নীলমাধবের সন্ধান পাওয়া গেছে। এতদিনে এই খবর রাজা ইন্দ্রদম্নকে পাঠায়। রাজা ইন্দ্রদম্ন সৈন্য সামর্থ্য নিয়ে নীলমাধবকে দর্শন করতে গেলেন। রাজা ইন্দ্রদম্ন খুবই দুঃখ পেয়ে ভাবলেন, প্রভুর দর্শন যখন পেলাম না, তখন এই জীবন রেখে আর কি লাভ। অনশনে তিনি প্রাণ ত্যাগ করার মনস্থ করে। এই সিদ্ধান্ত নিয়ে রাজা ইন্দ্রদম্ন কুশশয্যায় শয়ন করলেন। হ্যাঁ, তখনই দৈববাণী হলো, হে রাজন, তোমার প্রাণত্যাগের প্রয়োজন নাই। এই স্থানে তোমার মাধ্যমে ভগবান জগন্নাথ দেবের নামে পূজা পাবে। সমুদ্রের জলে ভেসে আসবে এক টুকরো কাঠ, আর সেই কাষ্ঠখণ্ড থেকেই তৈরি হবে বিগ্রহ। শেষ পর্যন্ত সেই দৈববাণী সত্য হলো। সমুদ্রে ভেসে আসলো জগন্নাথ দেবের বিগ্রহ নির্মাণের কাঠ। হাজার হাজার হাতি, ঘোড়া, সেপাই, লোক লস্কর নিয়ে সমুদ্র থেকে সেই কাঠ তোলা গেল না। একদিকে ধরলেন সবর রাজ, আর অন্যদিকে ধরলেন ব্রাহ্মণ পুত্র জগন্নাথ দেব। এর দ্বারা বিদ্যাপতি জগন্নাথ দেব এর দ্বারা বোঝালেন, ব্রাহ্মণ বা সবর কোনো ভেদাভেদ নেই, সকলেই সমান। মহারাজ এরপর তার কারিগরদের লাগালেন মূর্তি তৈরি করতে, কিন্তু সেই কাঠ এতই শক্ত যে কারিগরদের চেনি হাতুড়ি সবই ভেঙে গেল। ভগবানের মূর্তি তৈরি হলো না। তাহলে উপায় কি? মূর্তি গড়বে কে? মহারাজের আকুলতা দেখে বৃদ্ধ বেশে হাজির হলেন স্বয়ং বিশ্বকর্মা। তিনি করবেন মূর্তি, তবে শর্ত দিলেন 21 দিন মূর্তি করবেন, ততদিন তার মূর্তির ঘরের দরজা বন্ধ থাকবে। দরজা না খুললে কেউ যেন তার ঘরে না আসে। শুরু হয়ে গেল মূর্তি গড়ার কাজ। দরজা বন্ধ রাখা অবস্থায় এই মূর্তি তৈরি হতে লাগলো। এইদিকে রাজার রানী গুন্ডিজার মন কিছুতেই মানতে চায় না। রানী গুন্ডিজা ভাবলেন, এই বদ্ধ দরজা একবার খুলেই দেখি কেমন হয়েছে ভগবান শ্রী বিষ্ণুর বিগ্রহ। এই ভেবেই মহারানী 14 দিনের মাথায় শেষ পর্যন্ত কৌতূহল নিবারণ না করতে পেরে দরজা খুলে দিলেন। আর দরজা খুলেই দেখতে পেলেন বৃদ্ধ কারিগর উধাও হয়ে গেছে। পড়ে রয়েছে অসমাপ্ত মূর্তি, যার হাত পা কিছুই করা হয়নি। অনুশোচনায় আরও ভেঙে পড়েন রাজা ইন্দ্রদম্ন এবং রানী গুন্ডিজা। সেই দিনে রাজা ইন্দ্রদম্নকে স্বপ্নাদেশ দিলেন স্বয়ং প্রভু জগন্নাথ দেব। তিনি বললেন, এইরকম আগে থেকেই নির্ধারিত ছিল। তিনি এই রূপেই পূজিত হতে চান, আর এরপর থেকে ভক্তদের মধ্যে জনপ্রিয়তা লাভ করে প্রভু জগন্নাথ দেব। এবার আসা যাক রথের কথায়। বন্ধুরা, প্রভু জগন্নাথ দেবের প্রধান অনুষ্ঠান হলো এই রথযাত্রা। এই দিন দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান প্রভু শ্রী জগন্নাথ দেব। মাসির বাড়ি অর্থাৎ রাজা ইন্দ্রদম্নের পত্নী গুন্ডিজার বাড়ি। সেখান থেকে আবার 7 দিন পর আবার মন্দিরে ফিরে আসেন প্রভু জগন্নাথ।
আর এটাকে মাসির বাড়ি যাওয়া বলে। পরপর সজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান প্রভু শ্রী জগন্নাথ দেব। এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলা হয়। রথের দিন পরপর 3টি রথ যাত্রা করে মাসির বাড়ি। প্রথমে যায় দাদা বলরামের রথ, তারপর সুভদ্রা এবং সবশেষে প্রভু জগন্নাথ দেবের রথ। বন্ধুরা, এই ছিল প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার কাহিনী বা মাহাত্ম্য। আপনারা যদি চরম সৌভাগ্যের অধিকারী হতে চান, জীবনের সব দিক থেকে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান, তাহলে অতি অবশ্যই প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার দিন বাড়িতে যদি প্রভু জগন্নাথের মূর্তি অথবা ফটো থেকে থাকে, তাহলে ওনার পুজো আরাধনা করুন। এর ফলে অপার সুখ সৌভাগ্যের অধিকারী হবেন। আর যদি আপনাদের গৃহে প্রভু জগন্নাথ দেবের কোনো মূর্তি না থেকে থাকে, তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূজা করুন এবং নৈবেদ্য হিসেবে নিবেদন করবেন সাদা বাতাসা, মিষ্টি এবং তুলসী পাতা। এর ফলে প্রভু জগন্নাথ দেবের অপার আশীর্বাদ আপনি পাবেন। আপনারা যে তুলসী পাতা, মিছরি, বাতাসা প্রভুকে নৈবেদ্য হিসেবে নিবেদন করেছিলেন, তা পূজা আরাধনা হয়ে যাবার পর প্রসাদ হিসাবে অবশ্যই পরিবারের সাথে সেই প্রসাদ বিতরণ করে গ্রহণ করবেন। এর ফলে আপনারা সারা জীবন সুস্থ সবল নিরোগ হয়ে দীর্ঘ জীবন লাভ করবেন। বন্ধুরা, এবার জেনে নেব কোন সেই 3টি সবজি যদি ভুল করেও আপনারা মুখে তোলেন এই পবিত্র রথযাত্রার দিনে, তাহলে আপনাদের দুর্ভাগ্য নেমে আসবে। বন্ধুরা, আপনারা ভুল করেও এই 3টি সবজি যদি আপনারা ভুল করেও মুখে তুলে নেন, তাহলে তা আপনাদের পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যা জীবনে নেমে আসতে বাধ্য। বন্ধুরা, এই পবিত্র রথযাত্রার দিন শাক বলবো, সবুজ কিংবা লাল শাক আপনারা কিন্তু ভুল করেও মুখে তুলবেন না, বা নিজেদের গৃহে রান্না পর্যন্ত করবেন না, বা বাইরে কোথাও গিয়েও খাবেন না। বিশেষ করে কলমি শাক, নোটে শাক, পুঁই শাক, লাল শাক এবং লাউ শাক। বন্ধুরা, এই সকল শাক জাতীয় খাবার পবিত্র রথযাত্রার দিন আপনারা ভুল করেও মুখে তুলবেন না। দ্বিতীয় যে খাবারটির কথা বলবো সেটি হলো পটল। রথযাত্রার দিন আপনারা যদি পটল রান্না করেন বা পটল দিয়ে তৈরি এমন কোনো খাদ্য গ্রহণ করেন, তাহলে প্রভু স্বয়ং জগন্নাথ দেব আপনার উপর রুষ্ট হবেন। পবিত্র রথযাত্রার দিন ভুল করেও কোনো আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। ঠিক তেমনই নেশাদ্রব্য থেকেও আপনারা দূরে থাকবেন। যদি আপনারা নেশাদ্রব্য বা আমিষজাত খাবার গ্রহণ করে, তাহলে আপনার পরিবারের সুখ বিনষ্ট হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, তার সঙ্গে কমেন্ট বক্সে প্রভু জগন্নাথের নাম নিতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ। জয় জগন্নাথ।